কি করছো মা এটা? আমশি বানাবো। আমশি? হ্যাঁ। কি টক আমশি না মিষ্টি আমশি? আম সত্য বলে না, আম সত্য। ওকে। দেবো। ছাদে যা পাখির উৎপাত, কিভাবে করবে? না, বারান্দায় দেবো। আচ্ছা। নমস্কার জানাই সবাইকে, আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের মা কি করবে? তেলের মধ্যে এটা ছাড়বে, তাই তো? এটা ছাড়বো। এবার সম্পূর্ণ সব আমের কুচিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দেখুন কষতে কষতে ওই আমগুলো গলে কৈটুসখানিক হয়ে গেছে। মা সর্ষের তেলের মধ্যে ভাজছিল বলে সেই জন্য একটু হলুদ ভাব চলে এসছে। এবার মা এই মিশ্রণটার মধ্যে ঢেলে দিচ্ছে গুড়। চিনি দিয়েও করা যায়, কিন্তু গুড় দিলে না আচার আচার টাইপের টেস্টটা আসে। গুড়ের টেস্টটা চিনির থেকে অনেক বেশি ভালো আসে। গুড় কিন্তু অনেক পরিমাণে লাগবে, কারণ আম যা টক। আচ্ছা, এই যে মায়ের একদম দেশি গ্লাসে আম পান্নানি রেডি। কেমন হয়েছে মা? খুব টেস্টি হয়েছে। ভালো হয়েছে? খুব টেস্টি। আমের সব রেসিপি আমরা একদিনেই বানাবো বলে চিন্তা করেছি, তাই একদিকে শাশুড়ি আর একদিকে বৌমা আমরা কোমর বেঁধে লেগে পড়েছি। আম সত্যটা কিন্তু মিষ্টি হবে না, সম্পূর্ণ টক মিষ্টি হবে। আমাদের বাড়িতে আবার টক খাওয়ার মানুষ অনেক বেশি, কিন্তু আমার স্বামীজি আবার টক একদম পছন্দ করে না। আমি, মিভান, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, এমনকি আমার ননদও টক খেতে খুব পছন্দ করে। এবার মা ওর মধ্যে অ্যাড করে দিল ঘরে বানানো চিলি ফ্লেক্স। টক মিষ্টির সাথে সাথে হালকা স্পাইসিনেসের কিকটা খুব ভালো লাগবে। যেমন সেমন নয়, কিন্তু অনেক কষতে হবে, এটাকে ধৈর্য লাগাতে হবে। এই রান্নাটা করতে গেলে কবজিতে তেল লাগিয়ে আসতে হবে। বারবার খুন্তি না নাড়ালে মিক্সচারটা সম্পূর্ণ কড়াইয়ের সঙ্গে লেগে পুড়ে যাবে। এটা কি দিচ্ছ মা? এটা ভাজা মশলা, টেস্টের জন্য একটুখানি দিয়ে দিলাম। মানে আলু কাবলির মশলা, তাই তো? হ্যাঁ। কত ধোয়া ভরে গেছে ঘরে, সুন্দর একদম আমের আচার আচার টাইপের ফিলিং চলে এসেছে। এবার মা এর মধ্যে অ্যাড করে দিল খানিকটা গোলমরিচের গুঁড়ো। তারপরে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটার সাথে। একদম লাল লাল করে এটাকে পাকাতে হবে, যেমন সে নাড়ু পাকানো হয় না, ঠিক তেমনই। এটাকে আট পাকানো পর্যন্ত তুমি এটাকে, হ্যাঁ, একদম টাইট হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে, তাই তো? এই যেমন নাড়লে পরে গলা পাকি যাবে এইভাবে। আচ্ছা, তখন এটা বন্ধ করবে। আমি একটু বেরিয়েছিলাম বাইরে ওটা গ্রসারি জিনিস কেনার জন্য। মা রেডি হয়ে গেছে তো? কি গন্ধ বেরোচ্ছে, মানে তেল লাগিয়ে নিয়েছে, তাই তো? এবার এটা কি? জোয়ানটাকে গুঁড়ো করে একদম জোয়ান? হ্যাঁ। আচ্ছা, টেস্ট বাড়াবার জন্য। ওকে, ব্যাস এবার রেডি মিশ্রণটা। একটা থালার মধ্যে তেল লাগিয়ে সেটার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দেওয়া হচ্ছে। এবার থালার মধ্যে সুন্দর করে পাতলা করে স্প্রেড করা হচ্ছে। মা অনেকটাই করে দিয়েছে, এবার মাকে বলছি দাও আমি একটু ট্রাই করি। বাদ বাকিটা আমিই করে দিলাম। আমি আশা করব আপনারা সবাই আমার ভিডিওগুলোকে অনেক পছন্দ করবেন আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।